সালাম আলাইকুম স্যার, আমার বাড়ি সৈয়দপুর, আমি কালীবাজার ইউনিয়ন। আমার নাম আব্দুল কাদির। আমার জমি স্যার আছেন, আমি সম্পত্তি কিনছি। এই সম্পত্তি আছে না অনেক বছর আগে, 15-20 বছর ধরে তারা আছে না জোর পূর্ব করিয়া মুসিদ করে লাইতেছে। তারা কোর্ট কাছারে কিছু মানে না। এটা হলে অনেকবার মামলা হয়েছে। কোর্টের থেকে আছে না কোনো কিছু নির্দেশ দেয় নাই, আদালতের থেকে নির্দেশ দিছে তারা কাজকর্ম করিতে পারতো না, বন্ধ থাকে। এই কথার পরে দিয়েও স্যার তারা আছে না জোর পূর্বক করতে আছে স্যার। কিন্তু আছে না আমার দলিল আছে, আমার খারিজ আছে। জমিটার স্যার 3536 দাগে, 36 দাগও আছে। আমার সম্পত্তি আছে 37 দাগও আছে। এই 12 শতক দাগ 36 দাগে স্যার। এই 12 শতক জায়গা লইয়া আছে না বহুদিন তারা আছে না দাগ সৌদি আমার আছে। দক্ষিণে 72 শতকের অন্দরে দক্ষিণ অংশে লগে একটা ভিন্ন মসজিদ আছে, একটা রাস্তা আছে গ্রামের। পশ্চিম দিকেও রাস্তা আছে, দক্ষিণ দিকে যাওয়ার রাস্তা। দক্ষিণ সাইডে আমার জমিনের দক্ষিণ সাইডে মসজিদ। এই মসজিদের পাশে স্যার আমার জায়গার ভিতরে তারা আছে না দলিল আছে, খারিজ আছে। তারা জোরপূর্বক করিয়া, আমি নিরীহ একটা লোক স্যার, অনকায় আছে না তারা আছে না এই ধরনের করতে আছে। তারা কোর্ট কাছারি কিছু মানে না, জোর জব্বর করিয়া। যেন আদালতের নির্দেশ আছে, কারণ এটার ভিতরে কাজকর্ম করিতে পারতো না। এরপরে দিও 3বার উপরে 4টে আছে না দিছে আমার কাছে আছে না দিছে দারগায় আছে না ইনকোয়ারি করে আছে না রিপোর্ট আমার পক্ষে আছে না দিছে প্রতিবেদন। 4বার করে প্রতিবেদন আমার পক্ষে দিছে। তারপরও তারা আছে না এই দেশের কোনো কিছু বুঝেনি স্যার, তারা এই অবস্থা করতে আছে। মুসলমানের স্যার আছে না আল্লাহর ঘর আছে না দেখছি আছে না মুরব্বীরা শুনছি ওয়াপকা সম্পত্তি হইতে হবে। সম্পত্তি তো স্যার নাই, আর তারা আছে না প্রত্যেকে ওয়াপকা করে, তারা মসজিদ করে লেগেছে। কাশ টাকার ভিতরে মসজিদ করতে আছে। এই মসজিদ করতে পাইলেও তারা এই জায়গা কী করলো না করলো, এই জায়গায় কোনো সম্পত্তি স্যার নাই। তারা এই অবস্থা করতে আছে। যদি আল্লাহর ঘর করবো, এই আল্লাহর ঘর লইও চিনিবিনি খেলাইতে আছে। মসজিদ করলে তারার জায়গা তারা করবো, আমার জায়গাতকা মসজিদ করবো। এরপরে দিয়ে আছে না জোর পূর্বক কইরা একটা আল্লাহর ঘর করবো। আল্লাহর ঘর তো এইভাবে যে করতে আমি এই বয়সে দেখছি না। কারণ কি মসজিদ প্রত্যেকের জন্য মুসলমান হিসাবে, কারণ কি আছে আল্লাহর ঘর করবো। তারা এই ধরনের চিনিবিনি খেলাইতেছে। পুলিশ আইলে কয় জায়গা কাম করতাম না, এরপরে দুই আবার কাজ করে। আমি থানার ওসির কাছে কিন্তু গেছে, তারাও গেছে, আমিও গেছি কাগজপত্র লইয়া। তখন তারা কাগজপত্র ইটা দিয়ে ওসি সব হালাই দিছে। হালাই দিয়ে আমারে কইছে তুই যা এটার ভিতরে মাস্টার, তুমি এটার ভিতরে নাম বা তোমার অসুবিধা হইব, তোমার অসুবিধা হইব, তোমার বাইতে না আসানা। আমি জানি তুমি মাস্টার কোন ধরনের। এই কথা থানার ওসি কোথায় থানার তখন আসে না কইছে কোথায় থানার ভিতরে এই কথা কইয়া দিছে। এরপরে কয়েকবার আসে না আমি এবার থানার ওসির কাছে আছে না ফোন করছি, কইতে আছে আরে তারে আমি কি করতে হবে দেয়। এই অবস্থা শুধু করতে আছে স্যার, আমার উপরে জোর জব্বর করে। আমি নিরুয়া কয়েকটা তারা 10-15 জন মানুষের তারা এই অত্যাচার অবিচার করতে। ঠিক আছে আমার এই বিচার আমি যদি সঠিক জায়গা হয়, সঠিক কিছু হয়, তাহলে আমারটা আমারে ফেরত আমি, আর না হইলে আমি তারা সম্পত্তি আমি চাইতে রাজি না। মসজিদ করবো আল্লাহর ঘর, এর আমার কোনো বাধা নাই, বিধি নেই। আমার জায়গার কেন তারার জায়গার তারা মসজিদ করুক না, যা মতো তা করো। এইটা হইলে আমার কিনা সম্পত্তি। আমার 6 ভাইয়ের নামে দলিল আছে। এরপরে দিয়ে আমি 4 ভাইয়ের 8 শতক জায়গা আছে না দিয়ে দিছি বন্টক নামা হিসাবে দলিল দিয়ে দিছি। বন্টক তো অহংকার বন্টক করে দিয়ে দিছি। 4 ভাইয়ের আমি দিয়ে দিছি 2 শতক কইরা, আর 2 শতক 4 শতক আমার নামে রয়েছে। আমার ভাইয়ার একটা সৌদি আরব আছে, সৌদি আরব ভাইয়ের 2 শতক, আমার 2 শতক এই আছে 4 শতক রয়েছে। আর 8 শতক আমার ভাইয়ের আমি বন্টকে দলিল দিয়ে দিছি। এ আওয়াজ যাতে আছে না ভাই আসতে 10 বছর আগে। এই সম্পত্তিও আছে না তারা এই জোর পূর্বক করতে আছে। তো এইটার বিচার দেশবাসীর কাছে যদি আল্লাহ আসনা করে।